আপনি কি জানেন এই পৃথিবীর সবথেকে বড় মিথ্যা কি? আর সেটা হলো আমার কাছে সময় নেই। আর এটাকে সবথেকে বড় মিথ্যা আমি এই কারণে বলছি, কারণ আজ 90% মানুষ এই কথাটাকে বিনা কারণেই বলে থাকে। যদিও সত্যিটা হলো, উপরওয়ালা প্রতিটা মানুষকে আলাদা আলাদা ট্যালেন্ট দিয়েছেন, প্রতিটা মানুষকে আলাদা আলাদা টাকা দিয়েছেন, প্রতিটা মানুষের মধ্যে আলাদা ক্যাপাবিলিটি দিয়েছেন। কিন্তু একটা জিনিস আছে যেটা সবার জন্য সমান। সেটা আপনি ইলন মাস্কের কথা বলেন, বিরাট কোহলির কথা বলেন, রোনাল্ডোর কথা বলেন, অথবা অন্য যে কোনো মানুষের কথা বলেন, সেটা হলো সময়। উপরওয়ালা এই একটা জিনিস প্রতিটা মানুষকে সমানভাবে দিয়েছেন। এমনটা নয় যে ধনী মানুষগুলো 1 ঘন্টা অতিরিক্ত পাবে, গরিব মানুষগুলো 1 ঘন্টা কম পাবে। কিন্তু পার্থক্য হলো, কিছু মানুষ এই 24 ঘন্টাকে নিজের জন্য সঠিকভাবে ডিজাইন করে, যাতে এই সময়টা তাদেরকে তাদের ড্রিম লাইফ পর্যন্ত নিয়ে যেতে পারে। অন্যদিকে বেশিরভাগ মানুষ যারা বলে আমার কাছে সময় নেই, তারা তাদের এই 24 ঘন্টাকে কখনো সঠিকভাবে ডিজাইন করেনি। আর এই কারণেই এরা সব সময় বলে যে আমার কাছে সময় নেই। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই টপিকের উপরেই কথা বলবো, যে কিভাবে আপনি আপনার 24 ঘন্টাকে ডিজাইন করবেন, যা আপনাকে আপনার ড্রিম লাইফের দিকে নিয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। নাম্বার 1, টাইম ইজ মিরাকেল। আপনার কি কখনো কোনো টাকা হারিয়ে গেছে অথবা টাকা চুরি হয়ে গেছে? আর আমি জানি আপনি যখনই ওই টাকা হারিয়ে যাওয়ার কথাটা মনে করেন, তখন আপনার অনেক খারাপ লাগে। আপনার মনের মধ্যে একটি কষ্ট হয় যে আমার টাকাটা হারিয়ে গেছে, ওই টাকা দিয়ে আমি কত কি করতে পারতাম। অন্যদিকে আমরা কখনোই এটা ভাবি না যে কখনো কখনো আমাদের 1 ঘন্টা, 2 ঘন্টা অথবা 5 ঘন্টা বিনা কারণেই নষ্ট হয়ে যায়। কিছু মানুষ আমাদের কাছে আসে আর আমাদের সময় চুরি করে নিয়ে যায়, কিন্তু তখন আমাদের কোনো দুঃখ হয় না। যদি আমাদের সম্পূর্ণ একটা দিন নষ্ট হয়ে যায়, তারপরেও আমরা বলি চিন্তা করার কোনো কারণ নেই, কাল আমি দেখে নেব, কাল এই কাজটা আমি করে নেব। আর এমনটা আমরা কেন বলি? এর কারণ হলো, টাকা যখন চলে যায় তখন আমরা সেটা দেখতে পাই যে আমাদের টাকাটা চলে গেছে, ওই টাকাটা আর পাওয়া যাবে না। কিন্তু যখন আমাদের সময় চলে যায়, তখন আমাদের মনে হয় যে আগামীকাল পুনরায় আমরা সময় পেয়ে যাব। আমরা রোজ সকালে যখন ঘুম থেকে উঠি, পুনরায় আমরা 24 ঘন্টা পেয়ে যাই, যে সময়ের মধ্যে আমাদের যা খুশি সেটা আমরা করতে পারবো। একটি জাদুর মতো সময় প্রতিদিন আমরা পেয়ে যাই, আর এর জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হয় না। আর এই কারণেই আমরা সময়কে গুরুত্ব দিই না। কিন্তু একবার ভেবে দেখুন, আপনার প্রত্যেকটা সেকেন্ড যদি একটি সোনার কয়েনের মতো হতো, তাহলে আপনি সময়ের কতটা মূল্য দিতেন। আর এই কথাটা সত্যি, আপনার যত টাকাই হারিয়ে যাক না কেন বা চুরি হয়ে যাক না কেন, আপনি ওই টাকাটা পুনরায় আজ নয়তো কাল রোজগার করে নিতে পারবেন। আর হয়তো ওই টাকার থেকে কয়েক হাজার গুণ বেশি টাকা আপনি রোজগার করতে পারবেন। কিন্তু এখন যে সময় আপনার কাছে আছে, এই সময়টা যদি একবার চলে যায়, তাহলে আপনি আপনার সারা জীবনের রোজগার করা টাকা লাগিয়ে দিলেও আপনি এই সময়টাকে আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ আমাদের কাছে থাকা আমাদের প্রত্যেকটি সেকেন্ড সোনার থেকেও বেশি মূল্যবান। আর যখন আপনি আপনার প্রতিটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়া শুরু করবেন, তখনই আপনি আপনার 24 ঘন্টাকে ভালোভাবে ডিজাইন করতে পারবেন। আর পৃথিবীর টপ 1% মানুষ এই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝে, আর এই কারণেই এরা লাখো টাকা দিতে রাজি হয়ে যায় নিজের কিছুটা সময় বাঁচানোর জন্য। ওয়ারেন বাফেট ওনার ইন্টারভিউতে বলেছিলেন, আমি প্রাইভেট জেট এই কারণে কিনিনি যে আমার জেট কেনার শখ ছিল, বরং আমি প্রাইভেট জেট কিনেছি কারণ আমি আমার সময়কে বাঁচাতে চাই। আর এখানেই আসল পার্থক্যটা চলে আসে। গরিব মাইন্ডসেটের মানুষগুলো সময় বাঁচায় না, এরা টাকা বাঁচানোর কথা ভাবে। অন্যদিকে ধনী মানুষগুলো সময়কে বাঁচানোর চেষ্টা করে। তাই মনে রাখবেন, টাইম ইজ লাইফ, টু ওয়েস্ট টাইম ইজ টু ওয়েস্ট লাইফ। নাম্বার 2, আইডেন্টিফাই লিক্স। আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে, আপনি কোনো একটি কাজ করার জন্য আপনার মোবাইল ফোনটা হাতে নিয়েছেন, আর আপনি আপনার কাজটা কেবল শুরু করেছেন, আর হঠাৎ করে আপনি দেখছেন আধ ঘন্টা পার হয়ে গেছে, আর আপনি নোটিস করছেন যে আপনি রিলস ভিডিও দেখছেন। আপনি ফোনটা হাতে নিয়েছিলেন একটি কাজ করার জন্য, আর আপনি ভুলেই গেছেন ওই কাজের কথা। এটা হলো খুবই ভালো একটি এক্সাম্পল আনকনসিয়াস লিকেজের, যা আমাদের ডেইলি লাইফে অনেকবার হয়ে থাকে। একটি রিসার্চ থেকে জানা গেছে, একটি অ্যাভারেজ ইন্ডিয়ান প্রতিদিন 5 ঘন্টা নিজের মোবাইল ফোন ব্যবহার করে, যার মধ্যে ম্যাক্সিমাম টাইম এরা নষ্ট করে কেবলমাত্র ফালতু কাজ করে। আমি জানি একদিনে এই 5 ঘন্টা হয়তো আপনাদের খুব বড় মনে হচ্ছে না, কিন্তু যদি আপনারা এই 5 ঘন্টাকে 1 বছরের হিসাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন প্রতি বছরে মানুষ 730 ঘন্টা নষ্ট করে দিচ্ছে কেবলমাত্র মোবাইল দেখতে গিয়ে। আর সব থেকে খারাপ কথা হলো, মানুষ এই বিষয়ে কোনো খেয়ালই করে না। তাই নেক্সট স্টেপে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনাকে খুঁজে বার করতে হবে ডেইলি আপনার টাইম কোথায় লিক হচ্ছে। যদি আপনি 5 ঘন্টা কাজ করছেন আর এরপরে আপনি আধ ঘন্টা রিল্যাক্স করার জন্য ফোনে কোনো কিছু দেখছেন, তাহলে সমস্যা নেই। দেখুন, গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ অ্যাওয়ারনেসের সঙ্গে করুন।
নাম্বার 3, ম্যানেজ হিউম্যান নেচার। একবার কল্পনা করে দেখুন, দুটো টাইপের মানুষ আছে। একজন হিউম্যান নেচারকে রেসপেক্ট করে এবং বোঝে, অন্যদিকে আর একটা মানুষ আছে যে হিউম্যান নেচারকে বোঝে না। আর দ্বিতীয় মানুষটি কি করবে সেটা মনোযোগ দিয়ে শুনুন। যদি ওই মানুষটা এই রকমের টাইম রিলেটেড কোনো ভিডিও দেখে, তাহলে তারা অর্ধেক ভিডিও দেখেই বন্ধ করে দেবে আর সিদ্ধান্ত নেবে অনেক হয়েছে, আমি অনেক সময় নষ্ট করে দিয়েছি, এখন আমি আমার জীবন পরিবর্তন করতে চাই। আর এরপরে সে কি করবে, নিজের সম্পূর্ণ জীবন পরিবর্তন করার চেষ্টা করবে, নিজের সম্পূর্ণ টাইম টেবিল পরিবর্তন করবে। যেমন আমাকে জিমে যেতে হবে, ডায়েট করতে হবে, পড়াশোনা করতে হবে, আর হয়তো এরা এই সব কিছু করা শুরু করে দেবে। অন্যদিকে যারা হিউম্যান নেচারকে বোঝে, এরা এত কিছু করার পরিবর্তে কেবল একটা জিনিস করবে, আর সেটা হলো এরা ইনস্ট্যান্টলি মোটিভেট হওয়ার পরিবর্তে লং টাইমের কথা ভাববে যে হ্যাঁ, আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে। আর এটা করার জন্য আমি আমার লাইফে কেবল একটি অভ্যেস পরিবর্তন করব, সেটা হলো আজ থেকে আমি প্রতিদিন 30 মিনিটের জন্য একটি রুটিন ফলো করব, আর আমি আমার লাইফকে ধীরে ধীরে পরিবর্তন করব। আর এখন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, এই দুজনের মধ্যে কোন মানুষটা লং টাইম পর্যন্ত নিজের সিদ্ধান্তের উপরে টিকে থাকতে পারবে? তাহলে বলি, প্রথম টাইপের মানুষটা অ্যাকর্ডিং টু হিউম্যান নেচার, এবং দ্বিতীয় মানুষ যার সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, সে 2 থেকে 3 দিন, ম্যাক্সিমাম কয়েক সপ্তাহ সে তার রুটিনটাকে ফলো করতে পারবে। আর এরপরে এদের উইল পাওয়ার শেষ হয়ে যাবে, আর একটি সময় পর এরা ক্লান্ত হয়ে যাবে এবং হার মেনে নেবে। অন্যদিকে যে মানুষটি মাত্র 30 মিনিট ফোকাস করা শুরু করবে, ওই মানুষটি ধীরে ধীরে তার এই সময়কে বাড়াবে। আর অনেক বেশি সম্ভাবনা আছে যে এই মানুষটি লং টাইম পর্যন্ত নিজের হ্যাবিটটাকে ধরে রাখতে পারবে। এর কারণ হলো এই মানুষটা হিউম্যান নেচারকে বোঝে, কারণ মানুষ ক্লান্ত হয়, ফেল হয়ে যায়, অনেকবার অসুস্থ হয়ে যায়, এছাড়া লাইফে আরও অনেক রকমের সমস্যা আসে, যে কারণে নিজের জীবনকে খুব দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। আর যদি কেউ কেবলমাত্র 30 মিনিট নিজের জীবনে প্রতিদিন পরিবর্তন নিয়ে আসার জন্য ব্যবহার করে, তাহলে 1 বছরে এই 30 মিনিট 80 ঘন্টায় পরিণত হবে। আর যদি এই 30 মিনিটটাকে বাড়িয়ে 60 মিনিট অথবা 90 মিনিট করা হয়, তাহলে প্রতি বছরে 590 ঘন্টা পর্যন্ত ফোকাসের সঙ্গে কাজ করতে পারবে। আর এই 590 ঘন্টা যথেষ্ট নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, কোনো একটি নতুন স্কিল শেখার জন্য। আর এই কারণেই এই পয়েন্টটাকে ভালোভাবে মনে রাখবেন। আর এখন প্রশ্ন হলো, এই যে ফোকাসের সময়, এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে, সেটাই হলো পরবর্তী পয়েন্ট। পয়েন্ট নাম্বার 4, সেলফ গ্রোথ। আপনি কি জানেন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যাকে আমেরিকার ফাউন্ডিং ফাদার বলা হয়, উনি শুরুতেই এত মহান ছিলেন না, বরং উনি একটি প্রিন্টিং শপে কাজ করতেন। উনি অনেক বেশি গরিব ছিলেন, উনি সারাদিন প্রিন্টিংয়ের কাজ করতেন, কিন্তু সন্ধ্যের সময়টা উনি নিজের জন্য ব্যবহার করতেন। আর ওই সময়ে উনি সেলফ এডুকেশন, রিডিং, রাইটিং এবং এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করতেন। আর সন্ধ্যের কয়েক ঘন্টা ওনার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করে ওনাকে একটি সায়েন্টিস্ট, ইনভেন্টর এবং ফিলোসফার তৈরি করে। আর ওনার ডেইলি শিডিউল আজও অনেক বেশি ফেমাস, যেখানে প্রতিদিন সন্ধ্যের সময় উনি নিজেকে জিজ্ঞেস করতেন, হোয়াট গুড হ্যাভ আই ডান টুডে? আর এই প্রশ্নটা আপনিও নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করতে পারেন। অনেকবার আমাদের দিনটা অন্য মানুষের মতো করে ডিজাইন হয়, যেমন অফিসের কাজ, বাড়ির কাজ, কিন্তু প্রতিদিন কিছু ঘন্টা আপনি অবশ্যই পান, সেটা অফিসে যাওয়ার আগে অথবা অফিস থেকে ফিরে আসার পরে, যে সময়ে আপনি ফোকাস করে আপনি আপনার জন্য একটি রিয়েল লাইফ বিল্ড করতে পারেন, এমন একটি লাইফ যা আপনাকে সাকসেসের দিকে নিয়ে যাবে। আর ওই সময় আপনাকে কি করতে হবে, ওই সময়টা আপনাকে ব্যবহার করতে হবে নিজের স্কিলকে বাড়ানোর জন্য, মেডিটেশন করার জন্য এবং এক্সপেরিমেন্ট করার জন্য। পয়েন্ট নাম্বার 5, ফাইন্ড ইউর পারপাস। হয়তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার পরে আপনার মধ্যে মোটিভেশন চলে এসেছে যে হ্যাঁ, এখন তো আমাকে নিজের জন্য সময় বার করতেই হবে, নিজেকে পরিবর্তন করতেই হবে। কিন্তু আসল গেমটা এখনো শুরু হয়নি। আসল গেমটা যখন শুরু হবে, তখন আপনার প্রয়োজন হবে স্ট্রং ডিজায়ারের। আপনার যে স্বপ্ন আছে, ওই স্বপ্নের পিছনে আপনার একটা স্ট্রং ডিজায়ার থাকতে হবে যে আপনাকে এই কাজটা করতে হবে। কিন্তু কেন করতে হবে? যতক্ষণ পর্যন্ত আপনি একটি সলিড ডিসিশন না নেবেন, যার পিছনে একটি বার্নিং ডিজায়ার থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই সব কিছু করতে পারবেন না। দেখুন, সায়েন্স আমাদেরকে এটাই বলে, যখন আমরা নিজেদের জন্য একটা স্ট্রং গোল এবং স্ট্রং হোয়াই ক্রিয়েট করব, তখন আপনার ব্রেনের রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম অ্যাক্টিভ হয়ে যাবে, যে কারণে আপনি বেশি অপরচুনিটি দেখতে পাবেন আর আপনি আপনার লক্ষ্যের উপরে বেশি ফোকাস করতে পারবেন। তাই আপনি আপনার ডিজায়ারকে মজবুত করুন। পয়েন্ট নাম্বার 6, কন্ট্রোল ইওর মাইন্ড। যদি আপনার ভিতরে বার্নিং ডিজায়ার চলে এসেছে যে আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে হবে, তারপরেও আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করা না শিখবেন। আর মাইন্ডকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন, সাধারণত আমাদের ব্রেন হয় অতীতের কথা ভাবে অথবা ফিউচারের কথা ভাবে, যে কারণে এটা আমাদের প্রেজেন্ট টাইমকে নষ্ট করে দেয়। আর এটা যাতে না হয়, এই জন্য আপনাকে আপনার ব্রেনকে ট্রেন করতে হবে।
আর আপনার ব্রেনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসার সবথেকে ভালো পদ্ধতি হলো মেডিটেশন। আর যখন একবার আপনার ফোকাস পাওয়ারটা বেড়ে যাবে, তখন গুরুত্বপূর্ণ হলো এটা জানা যে আপনাকে ওই ফোকাসটা কোথায় লাগাতে হবে। পয়েন্ট নাম্বার 7, সেলফ রিফ্লেকশন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যাই কিছু বললাম, যদি আপনারা সেই প্রত্যেকটা স্টেপকে কমপ্লিট করেন কিন্তু তারপরেও আপনি ভুল ডাইরেকশনে কাজ করেন, তাহলে আপনি কখনোই রেজাল্ট দেখতে পাবেন না। আর এই কারণেই আপনার ডাইরেকশন সঠিক হওয়া প্রয়োজন। আর আপনার ডাইরেকশন কিভাবে সঠিক হবে? যখন আপনি সেলফ রিফ্লেকশন করবেন। তাই প্রতিদিন আপনি অন্তত 5 মিনিট সময় বার করবেন, আর 5 মিনিট আপনি সেলফ রিফ্লেকশন করবেন। এর ফলে আপনার মধ্যে একটি ক্লিয়ারিটি আসবে এবং শান্তি আসবে। আপনি যত ব্যস্তই থাকেন না কেন, 5 মিনিট সময় বার করবেন, যাতে আপনি এটা বুঝতে পারেন যে ডাইরেকশনে আপনি এগিয়ে যাচ্ছেন, যেখানে আপনি পরিশ্রম করছেন, সেখানে কি আপনি 10 বছর পরেও পরিশ্রম করবেন? তা না হলে সবশেষে দেখা যাবে আপনার 10-15 বছর পার হয়ে গেছে, আর তখন আপনার আফসোস হবে যে এতদিন পর্যন্ত আমি এইসব কি করছিলাম, আমি তো আমার সময়টাকেই নষ্ট করে দিলাম। আর যদি আপনি এই আফসোসটা না করতে চান, তাহলে এখন থেকেই সেলফ রিফ্লেকশন করা শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।